হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইমরানা, সবাইকে ওয়েলকাম জানাই আমার আরেকটা নতুন ব্লগে। কাছে দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। আমি কিন্তু অনেক বড় একটা ভুল করে ফেলেছি, আর সেই ভুলের পরবর্তীতে আমি অনেক কিছু শিখতে পেলাম। এই ভুলটা যদি আমার না হতো, অবশ্যই আমি এগুলো শিখতে পারতাম না। তো ভুল করে মানুষের অনেক কিছু শিখে, সেটা বাস্তব এবং সত্যি। তো চলুন, কি এমন ভুল করলাম, তো ভিডিওটা জানার জন্য ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন। আপনাদেরকে সবটাই ডিটেলসে বলবো, তো প্লিজ ভিডিওটা লাস্ট অব্দি কন্টিনিউ করুন। তো এখন আমি রান্না করতে আসলাম। তো রান্না করে আসতে না আসতে দেখি ওই আমার পাশের আগের রুমটার পাশে যে আন্টি ছিল, ওর মেয়ে এসছে। ও মাদ্রাসাতে গিয়েছিল, তো ওখান থেকে আসার সময় মনুকে জানালার পাশে দেখে তারপর ওর রুমের ভিতরে আসে, তারপর মনুর সাথে কথাবার্তা খেলতেছে। তো আমি ওকে নাস্তা না, আমি ওকে তারপর একটু চকলেট দিলাম খাওয়ার জন্য। তো খেয়ে তারপরে যে মনুর সাথে এখানে বসে বসে আমার সাথে গপ্প আড্ডা দিচ্ছে। তো আমি ভাবলাম এই মুহূর্তটা আপনাদের সাথে একটু শেয়ার করি, যেটা আমার জন্য সারা জীবনে এটা স্মৃতি হয়ে থাকবে। কেন, তো আমি আর সারা জীবন থাকছি না, তো এই স্মৃতিগুলো আমার কাছে রয়ে যাবে। তো সেই উদ্দেশ্যে আর কি এটা শেয়ার করা। তো আমার ভিডিওটা দেখতে থাকুন। তো ওদের সাথে কথা বলতে বলতে আমি আমার হাতের বেশ কাজগুলো, আমি অনেকগুলো কাজই আমি করে নিলাম। তার সাথে আমি দুধটাও গরম দিয়ে নিচ্ছি। দুধটা রাত্রে গরম করা হয়নি, ফ্রিজে অন্য দিয়ে রেখে দিয়েছিলাম। তার সকালে গরম করে তারপরে মনোকে নাস্তা করিয়েছি। আগের দুধ ছিল ওটা দিয়ে, তারপর একটা নতুন করে যে দুধটা কাল রান্না হয়েছিল ওটা দিয়ে আমি এখন গরম বসিয়ে দিয়েছি। ওখানে দুধটা গরম হয়ে গেছে, অফ করে দিয়ে আমি রান্না করবো এখন। ভাতটাকে বসিয়ে দিই, ভাতের চালটাকে ধুয়ে তারপর বসিয়ে দিই। তো আমি তো সকালে ভাত রান্না করি, ওটা আপনারা কম বেশি সবাই জানেন। যারা আমার ভিডিওটা রেগুলার দেখেন তারা অবশ্যই জানেন এটা, আমি সকালে ভাতটা রান্না করি। তো চটপটি আমি ভাতটাকে বসিয়ে দিই। তো চাটা আমার প্রায় শেষই, আমি এখন ভাতটাকে বসিয়ে দেবো। আজ আমি সকালে ভাত রান্না করব পেঁপে সেদ্ধ দিয়ে। আমি দুপুরের জন্য রান্না করে নিব, দুপুরের জন্য আমি রান্নাটা করে নিচ্ছি আমি এখনই, কারণ দুপুরে আমি একটা অন্য কাজ করব, তাই আর কি সময় হবে না। সেই জন্য আমি দুপুরের রান্নাটা আমি এখনই করে নিলাম। তো আমি একটু বেশি করে ভাত বসিয়ে দিয়েছি। আমার ভাতের তরকারি আছে, ওটা আমি দুপুরে খেয়ে নেবো, আর সকালের দিকে আমি পেঁপে সেদ্ধ দিয়ে আমি ভাত খাবো। তো ভাতটা আমার হয়ে গেছে। তো আমি গোসল করে দুপুরে খাবার আমি খেয়ে নিছি, নিয়ে তারপর থালা বাটি সমস্ত যা যা কাজ ছিল আমার হাতে সব গুছিয়ে নিয়ে তারপর এখন চলে আসলাম বিকেলের নাস্তা রেডি করার জন্য। আজ আমি বিকেলের নাস্তাতে বানাবো কি, কলা পিঠা। তো সেই প্রস্তুতি চলছে এখানে। তার জন্য আমি আগের থেকে আমি চালের গুঁড়োটা করে রেখেছি। তো এখানে আমি এখন ওটা ডো বানিয়ে নিলাম, কাওয়া করে নিলাম, যেটা সহজ ভাষায় সেটা আর কি। আমি সবার আগে পানিটাকে ভালো করে ফুটিয়ে একটু লবণ দিয়েছিলাম ওর মধ্যে। খুব সিম্পল ভাবে আমি করছি, এর মধ্যে কোনো ধরনের আমি করিনি আর কি। অবশ্যই আপনারা চাইলে দুধ দিয়ে তার সাথে এটা করতে পারেন, তবে আমি এসব কিছু করিনি। আমি ডাইরেক্ট পানি দিয়ে এটা আমি করে নিছি। তো ওখানে আমার কাওয়াটা করা শেষ। আমি একটু গোল করে আমি ওই চালের আটা নিচে রেখে দিয়েছি, দিয়ে তারপর কলাটাকে ছিলিয়ে এখানে একটু হাত দিয়ে হালকা করে ভেঙে নিয়ে ওটা মিক্সি মারবো আমি। কলাটাকে আমি ওভাবে রেখে দিছি। তার আগে আমি একটা বানিয়ে নিই। আমি এটা ওই সেওয়ের মতো করে বানাবো, এটা একটু বড় সাইজ করে, তারপর একটু চ্যাপটা করে বানাবো। সেই জন্য এটা ঠান্ডা হয়ে গেলে বানানো অনেকটাই কষ্ট, আর
এই সেমাইটাও একটু শক্ত হয়ে যাবে, সেজন্য এটা গরম গরমই বানানোটাই ভালো। এই জন্য আমি তাড়াতাড়ি করে এটাকে বানিয়ে নিব আমি এখন। তার জন্য আমি একটু মুথে তারপর এটাকে আমি একটু রাউন্ড করে শেপ করে দিলাম, যাতে ওটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে না যায়। তারপর ওখান থেকে আমি কিছুটা নিয়ে নিলাম, নিয়ে তারপরে আমি ওই লতার মতো করে আমি একটু শেপ করে নিয়েছি, নিয়ে তারপরে এভাবে আমি একটু করে কাছে কেটে নিচ্ছি, নিয়ে তারপরে একটু করে হালকা একটু চাপ দিয়ে তারপর আমি ওটাকে একটু চ্যাপ্টা আকারে করে নিচ্ছি। তো আমি এভাবেই আমি পুরো পিঠাটা বানাবো। আর এদিকে আমার মেয়ের কাণ্ড দেখুন, ও ভাবছে যে আম্মা তো প্রতিদিনই রুটি বানায়, তো পিঠার সাথে তো এটাও নিয়ে আসে, তো আজ কেন নিয়ে আসে না। তো আমার মেয়ে ওটা বের করে নিয়ে আমার সামনে নিয়ে এসে আমাকে দিচ্ছে। তো নাস্তার জন্য ফাইনালি আমার সমস্ত কাজকর্ম শেষ। তো কি কি নিট লাগছে আমার, সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। আমার 2 লিটার গাখীর, তারপর ওখানে আমি নারকেলের দুধ নিয়েছি, তার সাথে কলাটা আমি গ্রাইন্ড করে নিয়েছি ওটা, আর কিছু কাজু কিশমিশ, তার সাথে আছে 4-5টা এলাচ। তো দুধটাকে আমি এখানে বসিয়ে দিচ্ছি, দিয়ে তারপর দুধটা গরম হয়ে গেছে, তার সাথে আমি নারকেলের দুধটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো দিয়ে গরম করে তারপর কলাটা এর মধ্যে দিয়ে দেওয়া। আমার সবচাইতে বড় ভুল আমার এখানেই ছিল, এই যে দেখতে পাচ্ছেন আমি দুধের মধ্যে কলাটা দিয়ে আমি সবচেয়ে বড় ভুলটা করে বসলাম। এতে দেওয়ার সাথে কি হয়েছে, আমার দুধটা একদম ফেটে গেছে, পুরোটাই আমার একদম নষ্ট হয়ে গেল, সমস্ত কষ্ট আমার একদম বেকারে গেল। আমি সব কিছু এখানে দিয়ে নিয়েছিলাম, চিনি তারপর ড্রাই ফ্রুট যা যা লাগে সবকিছু, কিন্তু সব শেষ আমার। তারপর মনটা অনেকটাই খারাপ হয়ে গেল, কি করবো আর। তারপর এসব ফেলে দিয়ে নতুন করে আবার দুধ নিয়ে এসে তারপর আমি নাস্তাটাকে রান্না করছি। সব কিছু দেওয়া শেষ আমার এখানে। এটা আমি এর আগেও রান্না করতাম মার সাথে, আমরা 2 মা বেটি মিলে একসাথে রান্না করতাম, কিন্তু অনেকদিন হয়েছে এটা রান্না করা হয়নি, সে ভুলে গেছিলাম, তো সেই আর কি। তো এই ভুলটা না করলে অবশ্যই বুঝতে পারতাম না। যাই হোক, একটা ভুল করে তারপর আমি শিক্ষাটা পেলাম যে না, এভাবে রান্না করা যাবে না। তো আমি রান্নার প্রসেসটা আমি একটু পাল্টিয়ে দিলাম, তারপর আমি, তো যাই হোক, মানুষের ভুল করে তো শিখে, তাই না? তো যেখানে ভুল হয় সেখান থেকে মানুষ অনেকটাই শিখতে পারে, তো আমিও সেটাই শিখে নিলাম। আমি আপনাদেরকে বলবো, তো আমার মতো এই ভুলটা না করে তারপর আমি নেক্সট যেভাবে রান্না করলাম সেভাবে রান্নাটা করে নিতে পারে, সেদিকে কোনো অসুবিধা হবে না। তো সবার আগে কলাটাকে ভালো করে কষিয়ে নেবেন, নিয়ে তারপরে ওর মধ্যে সেগুলো দিয়ে দিতে হবে, দিয়ে তারপর দুধটা এক্সট্রা করে গরম করে নিয়ে তারপরে ওই নাস্তাটার উপরে দিয়ে দিবেন। তো আমি এক্সট্রা করে দুধটা গরম করে নিয়েছি, নিয়ে তারপর ওটা আমি আস্তে আস্তে করে এড করে দিচ্ছি। এভাবে রান্না করলে কোনো ধরনের অসুবিধা হবে না আপনার, আমার মতো দুধ ফেটেও যাবে না বা সেই ঝামেলা কোনো কিছু হবে না, কোনো টেনশন নেই, কোনো ভয় নেই। তো যারা আমার মতো নতুন রাঁধুনি তারা এই প্রসেসে রান্নাটা করে নিতে পারে খুব সহজেই, আর একদম টেনশন হবে না, অনেকটাই সহজ। আর এভাবে রান্না করলে খেতে অনেক টেস্টি হয়। তো এই পাটটা সকালে এখানে আমি এড করে দিয়েছি। আসলে কি হয় জানেন, আমার মেয়েটা তো একটু বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তো
ওর কিছু কিছু স্মৃতি আমি এর মধ্যে শেয়ার করি, যাতে এই স্মৃতিগুলো পরবর্তীতে আমি দেখতে পারি। সেই উদ্দেশ্যে আমি আমার মেয়ের কিছু কিছু ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করে থাকি, সেই আর কি। তো নাস্তাটা আমি রান্না করে তারপর সবাইকে ভাগাভাগি করে দিয়ে দিয়েছি, দিয়ে তারপর আমার এখানে ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো মনোভাবে বিকেলে খেয়ে একটু বাইরে বেরিয়ে গেছি, আমি এখানে নাস্তাটা খাচ্ছি। তো সন্ধ্যার দিকে নাস্তাটা আমি খেয়ে নিচ্ছি, খেতে কিন্তু বেশ টেস্টি হয়েছিল। যদিও আমি সেরকম রান্না করতে পারি না, তারপরও খেতে একটু খুব একটা যে খারাপ তাও হয়নি, মোটামুটি সবাই খেয়ে প্রশংসাই করেছে। তো যাই হোক, আপনারাও চাইলে কিন্তু আমার এইভাবে রান্নাটা করে নিতে পারেন। তো এই হয়েছে আজ আমার অনেকটাই উল্লেখ করে তারপর শিখা। প্রতিদিনের মতো আজ আপনাদের একটা রিকোয়েস্ট করি, আমার ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিবেন। আর আমার চ্যানেল যদি আপনি নতুন করে ভিজিট করে থাকেন তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটাকে বাজিয়ে দিবেন, যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন। তাই কাজটা যদি আপনি আগে থেকেই করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আমার একজন নতুন সদস্য আমার পরিবারে এসেছে, তাকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো এভাবে আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা দিন, নতুন একটা সকালের সাথে। সবারই সুস্থতা কামনা করে আবারও ফিরে আসার আশা নিয়ে, ফিরে আসার স্বপ্ন নিয়ে আপনাদের মাঝ থেকে আমি বিদায় নিচ্ছি। তো সবাইকে আরেকবার জানাই আমার মন থেকে, আমার অন্তর থেকে আমার বন্ধুদেরকে শুভ